ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে গোপীদের বস্ত্রহরণ করেছিলেন, তার এই লীলার কথা আমরা সবাই জানি। বৃন্দাবনে যমুনার জলে যখন গোপিনীরা স্নান করেছিলেন, তখন বালক শ্রীকৃষ্ণ তাদের সকল বস্ত্র হরণ করেন। এই বস্ত্রহরণের কথা শুনে আমাদের মনে হয় ভগবান শ্রীকৃষ্ণ কি করে এটা করতে পারলেন, কিন্তু আমরা আমাদের মানসিকতা দিয়ে ভগবানের কার্যকে পরিমাপ করতে চাই, তাই আমরা ভগবানের এই কাজের কোনো ব্যাখ্যা খুঁজে পাই না। আজ জেনে নেব বৃন্দাবনে গোপীদের বস্ত্রহরণের পিছনে শ্রীকৃষ্ণের কী লীলা ছিল। বৃন্দাবনে গোপী হলেন তারা যারা গোপনে, শয়নে, স্বপনে কিংবা জাগরণে নিরন্তর ভগবান শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকতেন। গোপিনীরা শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তারাই হলেন শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠ ভক্ত। যখন ভগবান শ্রীকৃষ্ণ এই ঐশ্বরিক লীলা বিস্তার করেছিলেন, তখন তিনি ছিলেন ছোট্ট গোপাল। এবার আপনারাই ভাবুন তো, একটি ছোট শিশু যে মায়ের দুগ্ধ পান করে, সে যদি তার থেকে বয়সে বড় কারোর কাপড় জলে ফেলে দেয়, তাহলে কি সেটাকে নির্লজ্জ আচরণ বলে? না। তাহলে এই লীলা শ্রীকৃষ্ণ বাল্যকালে কেন করেছিলেন? এই বাল্যলীলার মাধ্যমে ভগবান আমাদের কী বার্তা দিতে চেয়েছিলেন? সেই সময় প্রাতকালে গোপিনীরা বস্ত্রহীনভাবে নদীতে স্নান করত, যা ছিল সম্পূর্ণরূপে শাস্ত্রবিরুদ্ধ। সনাতন শাস্ত্রমতে নগ্ন হয়ে বা বস্ত্রহীন হয়ে স্নান করা মহাপাপ, আর তখন গোপিনীরা সেই মহাপাপটি করছিলেন। তারা তাদের শরীরের বস্ত্র নদীর পাড়ে রেখে বস্ত্রহীন হয়ে স্নান করছিলেন, আর তাদের সেই মহাপাপের শিক্ষা দিতেই শ্রীকৃষ্ণ সেই দিন তাদের পরিত্যক্ত বস্ত্রগুলো লুকিয়ে রেখেছিলেন। কেননা লজ্জা নারীর ভূষণ, কিন্তু সেই সময় গোপিনীরা সেই লজ্জা পরিত্যাগ করে বস্ত্রহীন হয়ে স্নান করছিল। অতঃপর কৃষ্ণ যখন তাদের বস্ত্র লুকিয়ে রেখেছিল, তখন তারা নিরুপায় হয়ে গেলেন। এত প্রাতে নদীর ঠান্ডা জলে তারা জড়সড় হয়ে যেতে লাগলো, কিন্তু বস্ত্রহীন তারা কিভাবে জল থেকে উঠবে? তখন অনেক ক্ষমা চাওয়ার পর কৃষ্ণ তাদের বস্ত্র ফেরত দিলেন এবং প্রতিজ্ঞা করালেন যেন তারা আর কখনো বস্ত্রহীন হয়ে স্নান না করে। আর এই ঘটনার মধ্য দিয়েই গোপিনীরা চরম শিক্ষা পেল এবং পরবর্তীতে তারা আর বস্ত্রহীন হয়ে স্নান করেনি। মনু সংহিতার 4:5 অধ্যায়ে বলা হয়েছে, নগ্ন অবস্থায় স্নান করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ। বন্ধুরা, শুনলেন ভগবান শ্রীকৃষ্ণ কেন গোপীদের বস্ত্রহরণ করেছিলেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।